স্বাস্থ্যসাথী প্রকল্প মুখ্যমন্ত্রীর বড় ঘোষণা। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের জনকল্যাণমূলক প্রকল্পগুলির মধ্যে স্বাস্থ্যসাথী প্রকল্প অন্যতম। এই প্রকল্পের মাধ্যমে প্রতিটি পরিবারের মানুষজনের রাজ্য সরকারের পক্ষ থেকে সম্পূর্ণ বিনামূল্যে ৫ লক্ষ টাকার মেডিক্লেম পেয়ে থাকেন। হাসপাতালে ভর্তি, অপারেশন, চিকিৎসা সহ একাধিক মেডিকেল কাজের জন্য ১ টাকাও খরচ করতে হয় না উপভোক্তাদের। তবে সম্প্রতি পশ্চিমবঙ্গ রাজ্যের স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে মামলা দায়ের করা হয়েছে কলকাতা উচ্চ আদালতে। তাহলে কি স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা বন্ধ হয়ে যাচ্ছে? এবার থেকে কি রাজ্যের সাধারণ মানুষের আর ব্যবহার করতে পারবেন না স্বাস্থ্যসাথী কার্ড? হাইকোর্টের পক্ষ থেকে কি জানানো হলো? এই সমস্ত প্রয়োজনীয় প্রশ্নের উত্তর বিশদে জানতে আজকের এই ভিডিওটা কিন্তু সম্পূর্ণ দেখুন, তো জানতে পারবেন। ফার্স্ট অফ অল দেখব স্বাস্থ্যসাথী কার্ডটা কি। পশ্চিমবঙ্গ রাজ্যের সাধারণ এবং দরিদ্র মানুষের উন্নয়নের লক্ষ্য রাজ্য সরকারের পক্ষ থেকে একাধিক পদক্ষেপ গৃহীত হয়েছে। কেন্দ্রীয় সরকারের প্রকল্প অনুকরণে স্বাস্থ্যসাথী কার্ড প্রকল্প শুরু করা হয় পশ্চিমবঙ্গ রাজ্য। এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের প্রতিটি দরিদ্র এবং মধ্যবিত্ত পরিবারকে ৫ লক্ষ টাকা পর্যন্ত মেডিক্লেমের ব্যবস্থা করে দেওয়া হয়েছে। স্বাস্থ্যসাথী প্রকল্পের উদ্দেশ্যটা কী না, মূলত পশ্চিমবঙ্গ রাজ্যের বসবাসকারী সমস্ত দরিদ্র এবং মধ্যবিত্ত পরিবারের মহিলারা এবং তাদের পরিবার যাতে ভালো মানের চিকিৎসা লাভ করতে পারেন, সেই উদ্দেশ্যেই এই দুর্দান্ত প্রকল্প চালু করা হয়েছিল পশ্চিমবঙ্গ রাজ্য। স্বাস্থ্যসাথী নিয়ে বিতর্ক। জনকল্যাণমূলক উদ্দেশ্য নিয়ে এই প্রকল্প শুরু করা হলো। পরবর্তীকালে স্বাস্থ্যসাথী প্রকল্পের মাধ্যমে একাধিক দুর্নীতির অভিযোগ উঠে আসছে। এক্ষেত্রে জানা যাচ্ছে বেশিরভাগ বেসরকারি হসপিটালগুলির স্বাস্থ্যসাথী কার্ডের অপব্যবহার করেছেন এবং অধিক টাকা চাওয়া হচ্ছে উপভোক্তাদের কাছ থেকে। এ বিষয়ে ডক্টর কুণাল সাহা একটি জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন কলকাতা উচ্চ আদালতে। তার দাবি অনুসারে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার শুধুমাত্র ভোট ব্যাংকের কারণেই এই প্রকল্প চালু করেছেন। এই প্রকল্পের কোন সঠিক ভিত্তি নেই বলেই দাবি করেছেন ডাক্তার। কলকাতা হাইকোর্টের সিদ্ধান্ত কী না, কলকাতা উচ্চ আদালতের সিদ্ধান্ত অনুযায়ী পশ্চিমবঙ্গ রাজ্য সরকার জনকল্যাণের জন্যই এই প্রকল্পটি চালু করেছিল। যদিও এই প্রকল্পের মাধ্যমে পর্যাপ্ত পরিমাণ অর্থ না পাওয়ার বিষয়টির দিকেও আঙুল তুলেছেন বিচারপতি টি.এস. শিবজ্ঞানম। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পক্ষ থেকে এই বিষয়ে দৃষ্টিপাত করে প্রকল্পকে সম্পূর্ণভাবে দুর্নীতিমুক্ত করার প্রচেষ্টা চলেছে। তবে অদূর ভবিষ্যতে এই প্রকল্পের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হবেন না উপভোক্তারা। তো স্বাস্থ্যসাথী কার্ডের লিঙ্কটা কিন্তু আপনারা এখানে ডেসক্রিপশানে দিয়ে দেবো। তো এটার ওয়েবসাইটটা কিন্তু আপনারা ঘুরে আসতে পারেন, দেখে আসতে পারেন এই ওয়েবসাইটটা কেমন, আপনারা যদি না জেনে থাকেন। এবং যারা জেনে তারা তো জানেনই যে এই স্বাস্থ্যসাথী কার্ডটা কী। তো আজকের এই আপডেটটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে এবং নতুন হলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। এসএম এডুকেশন। জয় হিন্দ।